বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান। তিনি বলেন, বৃক্ষরোপণকে সবুজ বিপ্লবে রূপান্তর করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবায়দা রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসাবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে বৈজ্ঞানিক উদ্ভাবন এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে দেশের নানা সমস্যার সমাধান সম্ভব জানিয়ে অভিনব ইনোভেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। যারা আমরা বিজ্ঞানের জগতের সাথে যুক্ত, হোক সে চিকিৎসা বিজ্ঞান, হোক উদ্ভিদ বিজ্ঞান, হোক পদার্থবিজ্ঞান, রসায়ন, ইনফরমেশন টেকনোলজি, বিবিধ মেধার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। সুস্থ প্রতিযোগিতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে। প্রাণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে নতুন ইনোভেশনের মাধ্যমে। বৃক্ষরোপণকে গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে গ্রিন ভলান্টিয়ারিজম, ক্লাইমেট ইউথ ফেলোশিপ এবং পরিবেশ স্টার্টআপ তহবিল গঠন করার দিক নির্দেশনাও দেন ডাক্তার জোবায়দা। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সাখাওয়াত সুমন, চ্যানেল 9, ঢাকা।